হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা কি দই দিয়ে কপির ঘন্ট খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে আমি 5 থেকে 6 চামচ মতো নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাতলা মাছের মাথাগুলো। এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটাও ভালো করে ভেজে নিতে হবে। কপি ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব, তুলে এক সাইডে রেখে দেবো। আলুটাও এভাবে ভেজে নেব। আমি এখানে আলু দুটো নিয়েছি, আপনারা হিসাবে নেবেন সবজিগুলো। আলু ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। বাঁধাকপিটাও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা একবার দেবো। নাড়াচাড়া করার পর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে, অল্প সাদা তিল আর কালো জিরে দিয়ে দেবো। ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। পেঁয়াজটা যখন এই ধরনের ভাজা হয়ে যাবে, দিয়ে দেবে একটা বড় সাইজের টমেটোর কুচি। 1 মিনিট কষিয়ে নিতে হবে। 1 মিনিট হয়ে গেছে, দিয়ে দেবে 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা, ধনে, জিরে। আমি সব কিছু কিন্তু 1/2 চামচ করে নিয়েছি, আপনারা আপনাদের হিসাবে মশলাটা নেবেন। ভালো করে আবার একবার দুবার এইভাবে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো 1 চামচ টক দই। এবার আলু, বাঁধাকপি, ফুলকপি, এবার এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার 1 গ্লাস জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এই সময় আপনারা আপনাদের হিসাবে লবণটা দেখে নেবেন। এবার দিয়ে দেবো মাছের মাথাগুলো। আর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। দেখুন হয়ে গেছে, সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তরকারিটা কিন্তু ঠিক এই ধরনেরই হবে, একটু মাখাছোকা। বেশি ঝোল রাখলে কিন্তু একদমই ভালো লাগবে না। এটা গরম ভাতের সঙ্গে খেলতে কিন্তু খুবই দারুণ লাগে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।